তোমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই। তো তোমাদের 23 তারিখে পরীক্ষা আছে কেমিস্ট্রি। আশা করি সবার প্রিপারেশন ভালো। তো আমি আজকে দেখো তোমাদেরকে কিছু কোয়েশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি, যেগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, লাস্ট সময় প্র্যাকটিস করো, অবশ্যই দেখো তোমাদের ফল ভালো হবে। তো আমরা ডিরেক্ট কোয়েশ্চেনে যাচ্ছি একদম, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। তো এখানে তোমাদের চ্যাপ্টারগুলো যেগুলো আছে দেখো, ফার্স্ট চ্যাপ্টার আছে দেখো কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা। এই চ্যাপ্টার থেকে টোটাল তোমাদের 7 মার্কস আছে। তো ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখো। এখানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে দেখো, বিক্রিয়ার ক্রম ও আণবিকতার মধ্যে পার্থক্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে? এরপর দেখো 2 নম্বর কোয়েশ্চেন, এরকম একটা ম্যাথ তোমাদের কিন্তু দিতে পারে। a প্লাস বি থেকে c প্লাস বি বিক্রিয়ার a ও b উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো। বিক্রিয়ার হার 8 গুণ হয়, b এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। বিক্রিয়াটির হার সূত্র নির্ণয় করো। তো এই ম্যাথস গুলো তোমাদেরকে আমি করিয়েছি। তো কিভাবে করবে তোমরা, এখানে এটা তোমরা আগে বিক্রিয়ার যে হার সেটাকে ধরে নেবে, r সমান k * a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y। তারপর যেটা যেটা বলা আছে সেরকম ভাবে করবে, ঠিক আছে? তো দেখো তারপর কোন বিক্রিয়ার হার ও তাৎক্ষণিক হারের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের মান 1.5 × 10⁻³ dm³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। বিক্রিয়াটির ক্রম কত, ঠিক আছে? এখানে দেখো এই যে ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে জাস্ট যে ইউনিটটা দেওয়া আছে এই ইউনিটটা তোমরা বসাবে। ওই যে তোমাদেরকে করিয়েছিলাম nth অর্ডার যে nth অর্ডার যে বিক্রিয়া ছিল, nth অর্ডার বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা দেখবে ওখানে হার ধ্রুবক আমরা ইউনিট বার করেছিলাম, ঠিক আছে? ওই যে কে আমরা বার করেছিলাম, কে এর মান কি ছিল তোমরা বলো? মোল 1 টু দি পাওয়ার 1 - n লিটার টু দি পাওয়ার -1 প্লাস n ইনটু সেকেন্ড ইনভার্স। ওখানে তোমরা বসিয়ে দেবে এখানে, তারপর দেখবে বেরিয়ে যাবে। এখানে দেখো শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো। আমি এখানে শূন্যক্রমটা তোমাদেরকে দিয়েছি, এটা প্রথম ক্রমটাও তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে? তারপর দেখো এখানে দেওয়া আছে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। কোন বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বলতে কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপর দেখো এনো, এই যে এই টাইপস অফ একটা ম্যাথস যেটা দেওয়া আছে, তোমাদেরকে বারবার আমি প্র্যাকটিস করিয়েছিলাম দিস টাইপস অফ ম্যাথস, ঠিক আছে? এটা তোমরা একটু করবে। এখানে এই টাইপের ম্যাথটা যেটা দেওয়া আছে কি 99.9% ইকুয়ালস টু 10 * t½ এই ম্যাথটা। তারপর দেখো এখানে আছে একটি বিক্রিয়ার উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে করলে বিক্রিয়ার হার ধ্রুবক দ্বিগুণ বৃদ্ধি পায়। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান কত, ঠিক আছে? এটা নির্ণয় করো। তো এখান থেকে দেখো আমি টোটাল যে কোশ্চেনগুলো দিয়েছি, এই টাইপের কোশ্চেনগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এরকম টাইপের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এই কিছুটা যে সময় আছে সেই সময়টা তোমরা ইউটিলাইজ করো, অবশ্যই দেখো তোমাদের ভালো ফল হবে। এরপর দেখো তোমাদের যে নেক্সট চ্যাপ্টার আছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন থেকে দেখো তোমাদের 5 মার্কস আছে। তো এখানে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি রেখেছি তার মধ্যে দেখো এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে লবণ সেতু কি, এর কাজ কি। সেকেন্ড কোশ্চেন Cu2+/Cu অর্ধকোষের তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে কি বোঝো, ঠিক আছে? তারপর দেখো এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে a, b, c ধাতুর প্রমাণ জারণ বিভব যথাক্রমে -2.37 ভোল্ট এগুলো দেওয়া আছে, ধাতুগুলির বিজারণ ধর্মের ক্রম কি হবে, এই টাইপের। তারপর দেখো এখানে এরকম অর্ধকোষ দেওয়া থাকবে, সেখান থেকে নাটস সমীকরণ লিখো, এই টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে। হ্যাঁ, তারপর দেখো এখান থেকে যে ম্যাথস গুলো কিরকম আসতে পারে, যে এখানে যে কোষগুলো আছে তাদের ইএমএফ গুলো ক্যালকুলেট করতে দিতে পারে। মোলার পরিবাহিতার হচ্ছে সংজ্ঞা এবং ওর হচ্ছে এসআই একক। কোষ ধ্রুবক কাকে বলে, কোষ ধ্রুবকের একক। এখানে দেখো আয়নের স্বাধীন বিজারণ সংক্রান্ত গোলরাশি সূত্রটি, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে ম্যাথমেটিক্স আসতে পারে, নিউমেরিক্যাল প্রবলেমও কিন্তু এখান থেকে আসতে পারে। দেখো নিউমেরিক্যাল প্রবলেম আমি নিচে দিয়েছি, যেটা তোমাদেরকে আমি বারবার করিয়েছিলাম, যে অ্যাসিডিক অ্যাসিডের মোলার পরিবাহিতা নির্ণয় করো। গিভেন ডেটাগুলো এখানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা করবে। ফ্যারাডে সূত্রগুলো ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো এখানে এই টাইপের একটা ম্যাথ বলি, তো A2O3 থেকে তড়িৎ বিশ্লেষণ দ্বারা 18 গ্রাম এল প্রস্তুত করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন, এটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে?
তো এখান থেকে দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে টোটাল 7 + 5 12 মার্কস এখান থেকে কিন্তু আসবে। তারপর দেখো এখানে আছে আমাদের নেক্সট যে ইনঅর্গানিক এর চ্যাপ্টার কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এটা থেকে আছে 5 মার্কস। তো এখানে এরকম টাইপের কোশ্চেন এগুলো ইম্পর্টেন্ট বটে। FeH2O5NO2+ যৌগটি হলো নাইট্রেটের বলয় পরীক্ষাতে প্রাপ্ত বাদামি যৌগ। Fe এর জারণ স্তর নির্ণয় করো, এখানে Fe এর জারণ স্তর নির্ণয় করো, এটা কিন্তু তোমরা করবে। দেখবে এটা করানো আছে সবগুলো, আমি জাস্ট কোশ্চেনগুলো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, অ্যালার্ট করছি তোমাদেরকে, এইগুলো একটু বারবার করে প্র্যাকটিস করে যাবে। তারপর দেখো এখানে 1 মোল CONH3 জলীয় দ্রবণকে সম্পূর্ণরূপে বিয়োজিত হলে কত মোল ক্লোরাইড আয়ন পাওয়া যাবে। এটাকে এই যে জটিল যৌগটা আছে এটাকে ভাঙবে, দেখবে 3টে Cl- আসবে, তো ওখানে কি হবে, কত মোল ক্লোরাইড আয়ন পাওয়া যাবে, 3 মোল হবে। IUPAC নামগুলো আসবে, ওখান থেকে EN ইফেক্টিভ অ্যাটমিক নাম্বারও কিন্তু তোমাদেরকে ক্যালকুলেট করতে দিতে পারে। তারপর দেখো এখানে পাই অ্যাসিড লিগ্যান্ড, চিলেটিক লিগ্যান্ড, এপিডেন্ট লিগ্যান্ড কাকে বলে উদাহরণ দাও, এগুলো একটু দেখবে। আর যে জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে দেখো ভিভিডি যে জায়গাটা আছে NiCl4 ডায়াম্যাগনেটিক ও NiCl4 যেটা আছে প্যারাম্যাগনেটিক, এটাকে তোমরা এক্সপ্লেন করবে। এটা হচ্ছে ভিভিডি জায়গা থেকে। এখানে তোমাদেরকে কোশ্চেনটা এরকম ভাবেও দিতে পারে NiCl4 যেটা আছে যৌগটা, যে যোজ্যতা বন্ধন তত্ত্ব প্রয়োগ করে দেখাও NiCl4 এর জৈবিক আকৃতি ও চৌম্বকীয় প্রকৃতি, এই টাইপ অফ কোশ্চেনও দিতে পারে। তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে NiH2O6 2+ দ্রবণের বর্ণ সবুজ, NiCl4 2-